হ্যাঁ, আমার জামা কাপড় খুলছে, খোলার পর আমার সাথে অনেক খারাপ কাজ করতে চাইছে। তারপর আমি দেশে বাঁচা না পাই নিজের বাঁচানোর জন্য মানে এই আজাদটা দিবসে পক্ষে আমার একটু বাঁচাও। বরগুনার তালতলিতে ভাতিজিকে বাড়িতে একা পেয়ে চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের চাচা কবিদ হোসেনের বিরুদ্ধে। আত্মরক্ষায় টুনটুনি দা দিয়ে কেটে দেন ভুক্তভোগী তরুণী। এই দুপুরে আইসে, শোনেন আমার উপরে কেউ নাই। দুপুরে আইস পর আমি মাছ করি, আমার আব্বু মাছ দিয়েছে, রুই মাছ আছে, 2টা ছুরি মাছ আর ওই 2 লট্টা মাছ আর চিংড়ি মাছ। আমি ওইটা করে এবারে আইসে আমার পর আমার মনে করেন গায়ে হাত দিয়েছে আর হাতের ঠ্যাঙের মধ্যে একটা আঠাম দিয়ে দিয়েছে। এবার আমি মানে খামার দিই। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের শকিনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কবিদ হোসেন ওই এলাকার পাঞ্জু হাওলাদারের ছেলে। মানে সেই দিনে 24 ঘন্টা খুব আমার জ্বালাইতো। কিরকম জ্বালায় তো? মানে ধরেন আমি যখন বাসায় থাকতাম না, ওখানে আইতো, আমার গা হাত দিত, মানে ধরেন জাহান হাত দিয়ে হাত থাওয়া দিছে, তারপরে হাত থাওয়া দিয়ে রাখতে পারে নাই। তারপর হে আমার পিছনে দৌড় দিছে, দৌড় দেওয়ার পর আমি এই পরে আমার দাও হাতে ছিল, তারপর হে আমি জাল কাটটা মানে হার কাছে গেছি, যাওয়ার পর আমি। স্থানীয় সূত্রে জানা যায় শকিনা এলাকার রত্না নামের এক তরুণী শুটকি পল্লীতে কাজ করেন। একই পল্লীতে কাজ করতেন তার দুঃসম্পর্কের চাচা কবিদ হোসেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে রত্নাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। ভুক্তভোগীর দাবি, ঘটনার দিন তার বাবা মা বাড়িতে না থাকার সুযোগে কবিদ কৌশলে ঘরে প্রবেশ করেন। এরপর শরীরে হাত দেন এবং মানে এই আজাদটা দিবসে পক্ষে আমার একটু বাঁচাও। রাত 12টার সময় আইয়া এই আমাকে বাড়ির পিছনে বই থাকতো যে আমি কোথায় ঘুমাই, কোথায় কি করি, কোনখানে খাই লাই সব। বাধা ও অনুরোধ উপেক্ষা করলে আত্মরক্ষার্থে ঘরে থাকা একটি দিয়ে কবিদের টুনটুনি কেটে দেন তিনি। আপনি অন্য কিছু করতে পারতেন, তার একটা কোপ দিতে পারতেন, তার একটা অন্য কিছু। আমার মাথায় কিছু আসে নাই, মানে এই বিষয়টাই আসছে, আমি কিছু করতে পারিনি। পরে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। এদিকে স্থানীয়রা আহত কবিদ হোসেনকে উদ্ধার করে প্রথমে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভুক্তভোগী আরও জানান, কবিদের আগেও তার বড় 2 বোনকে উত্ত্যক্ত করতেন। দিব না, আমার আর 2টা বোন ছিল, এই বোন সাথে 2টা এরমিরি করছে, অনেক কষ্ট করে দিয়ে দিছি। তারপর হ্যাঁ এরপরে লাগলোই না আমার। অন্যদিকে অভিযুক্ত কবিদ হোসেন অভিযোগ অস্বীকার করে ভিন্ন দাবি করেন। তার বক্তব্য, ভাতিজির বাড়িতে গেলে তাকে মারধর করা হয় এবং টুনটুনি কেটে দেওয়া হয়। ঠিক বিচার চাই, ধরেন যদি ছেলের দোষ হয় বিচার হবে, মেয়ের দোষ হলে বিচার সঠিক। এককালে সমস্ত পুরুষ বা ইয়েসারি আছেন, ছেলে মেয়ে আছেন, হ্যাঁ যেইভাবে এটার বিচারের দরকার এইভাবেই আল্লাহর দিকছেই বিচারটা করবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।